লিপস্টিক কিনলো, ছড়ি কিনলো, নিজেরটা নিজের খরচ করলো, চলে আসলো। আসার পরে হিসাব নিকাশ করে দেখা যায় ছেলের খরচ হয়েছে 150 টাকা। কয় টাকা? অর্থাৎ নিজের বাবা যে 100 টাকা দিচ্ছে এটা তো খরচ হলো, নিজের উপার্জন থেকেও 50 টাকা কি খরচ। আর মেয়ে সে কি করছে? গাড়ি ভাড়া দেয় না, কোনো সামাজিক দায়িত্ব পালন, ওখানে কোনো নাস্তা পানি নিয়ে যেতে, সে নিজের জন্য ছড়ি লিপস্টিক নিয়েছে, না নিলেও কোনো অসুবিধা নেই। কোনো সময় দেখা যায় তার 50 টাকা হয়ে গেছে, আর সে পায়ের টাকাটা খরচ হয়ে গেছে। ইসলাম ওই নারীকে খরচ করার ক্ষেত্রে বাধ্য করে না। ধরুন একজন বাবা ইন্তেকাল করলেন, সেই বাবা আপনার 3 লক্ষ টাকা রেখেছে। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এক ভাই এক বোন, কে কত পাবে? 2 লাখ আর 1 লাখ। কত একবার একটা জুলুম করা হয়েছে না? নাউজুবিল্লাহ। এখন বাবা তো মারা গেলেন, দুইজনে অবিবাহিত, কত পেলেন সম্পদ? 2 লক্ষ। আসলে এই মেয়েটার বিয়ে দিবে কে? ভাই। মেয়ের টাকা খরচ করে নাকি ভাইয়ের টাকা খরচ করে? প্রথম কাজ মেয়েটাকে বিয়ে, ছেলে নিজে বিয়ে করলো, 2 লক্ষ টাকা মোহরানা। কয় লক্ষ টাকা? ছেলে মোহরানা দিল কয় লক্ষ টাকা? 2 লক্ষ। আর মেয়ের বিয়ে দেওয়া হলো, সেখানে মেয়ের মোহরানাও ধার্য করা হলো কয় লক্ষ টাকা? সে পেল কত? 2 লক্ষ। আচ্ছা, সংক্ষিপ্ত আমি বিস্তারিত বললাম আলোচনা করে। এই যে 2টা পয়েন্ট করলাম, এই 2টা পয়েন্টে ছেলের আছে কত, মেয়ের আছে কত? মেয়ের কত? ফল কত? 3 লক্ষ। আর ছেলের? ইসলাম তো জুলুম করেছে? এই যে 3 লক্ষ টাকা পাওয়ার পরেও ইসলাম বলে নাই যে তুমি তোমার স্বামীর জন্য, ছেলের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছু খরচ করবে। এই দায়িত্ব ইসলাম তার কাছে তুলে দেয়। সুতরাং ইসলামই হচ্ছে ইনসাফ ভিত্তিক একটি ধর্ম। পৃথিবীর মুখে চেয়ে ইসলাম ভিত্তিক ধর্ম আর হতে পারে না। তোমরা সবাই মুখোশ করেছো মানুষের নামে, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শয়তান আর বন্ধু। সুতরাং তোমাদের চিন্তা চেতনা খুলে দেওয়ার জন্য, তার দ্বার উন্মোচন করার জন্য প্রয়োজন যদি হয় আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসো। কে কোন ধর্ম, কোন সভ্যতা, কাকে কতটুকু অধিকার দিয়েছে, দলিল সাপেক্ষে আমরা উপস্থাপন করতে চাই তোমাদের সামনে। তোমরা উপস্থাপন করবে তোমরা যে নারীদের স্লোগান দিচ্ছ, তোমরা কি নারীদের অধিকার দিয়েছো? তোমরা নারীদের অধিকার বলতে নারীদের শরীর থেকে পোশাককে খুলে দেওয়ার অধিকার দিয়েছো। যেই অধিকার প্রতিষ্ঠিত করেছে সেই অধিকারের জন্য তাকে পণ্য বানানো হয়েছে। বলুন ঠিক কিনা?